মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা ফালাসল এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে, টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা কাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকুক বা খেয়াল করুক বা আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয় এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তার রাইডা রিসার্চ করছে যে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটারটা কি হয়, এইডস রোগটা কেন হয়। তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা আছেন দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা গিয়ে মিলিত হয়। এটার থাকি মহিলারা একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোন ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার থাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়। আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরা। বেশি খেয়াল হওয়া সম্ভব নয়। আল্লাহর যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা সমুদ্রের মধ্যে যদি একটা সুই ছাড়া হয়, সুই বা এমনি শাহাদত আঙ্গুল, এটা তুলতে সময় যে পরিমাণ পানি উঠিব, যে পরিমাণ পানি উঠিব, ও পরিমাণ যদি নেন সারা দুনিয়ার বন্ধ হলে বাটি আইলি অতটুকু নিতে পারবা, এর থেকে বেশি নেওয়া সম্ভব নয়। তারপরেও আল্লাহ আমরা যতটুকু দিস জ্ঞান, এই জ্ঞানটা মানুষে যদি নিয়মিতভাবে যদি জ্ঞান অর্জন করতে পারে, জ্ঞানটার যদি মানুষে কাজে লাগাইতে পারে, হকা মানুষের কত ধরনের জিনিস আবিষ্কার করছে। এক সময় আসলো এই ধরনের উন্নত মাইকও আসলো না, কত উন্নত মাইক বর্তমানে সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক যেটা এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবর দেখা যায়, জানা যায়। বর্তমান এমন একটা অনলাইন সিস্টেম, বিভিন্ন মাহফিল স্ক্যানার রাখা থাকে, মানুষে অনলাইনে হাওয়ার উপরে পয়সা লেনদেন করে, করেন না? কতটুক মানে উন্নত ডিজিটাল হয়েছে দুনিয়া, কতটুক পরিবর্তন হয়েছে, যার কারণে আজকে আজ থেকে 20 বছর আগে যে আকবরপুর এলাকার ইলা রাস্তাঘাট আসলে নয় যায়, জি না, কত সুন্দর হয়েছে, উন্নত হয়েছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অতটুকু ইহসান করছেন, মানবগুলি আল্লাহ আমরা জন্ম দিছেন, কিন্তু আমরা মানুষের ঘরে জন্ম নিছি, আমরা মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার প্রয়োজন। মানুষ প্রকৃত মানুষ হইতে লাগে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে সে মুসলমান, আমি মুসলমান গর্ববোধ মনে করি, আমি দাবি করি মুসলমান, কিন্তু আমার মুসলমানই থাকতে লাগবো, আমি পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে লাগবে। তারপরে গিয়া মুমিনি দরজার যেতাম, মুমিন হইতাম। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য মখলুক গুলো আল্লাহ যত্ন করছে, তার থাকি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিমান আল্লাহ আমরা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম। কিন্তু মানুষ জীবনে মানুষের দুঃখেও যাইব, সুখেও যাইব। সারা জীবন যে সুখে যাইব কি তা নাই, কিন্তু আমরা যত আছি অনেকের ভিতরে বড় বড় দুঃখ আছে, আসিন না? সব তো সুখী নাই, দুঃখ আছে কম বেশ। কেউ আসলা এক সময় খুব সুখে আসলা, বাবার দায়িত্বে যখন আসলা, আজকে বাবা নাই, ইন্তেকাল হয়ে গেছ, কিন্তু এখন তার জীবনটা বড় দুঃখে যায়। কেউ আসলা ছোটবেলা বড় দুঃখে তার জীবন গেছে, এখন তার বড় সুখে জিন্দগিটা যায়। আমরা তো ইমানও আনছি, বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি, বালা হইব আমরা বুড়াও হইব না না হই। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে ফিরতে, এই জগতে আমরা থাকতে আমরা শিক্ষার প্রয়োজন। শিক্ষাটা আমরা লাগি খুবই প্রয়োজন। শিক্ষার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব সহকারে আমরা মানিয়া নিতাম জেনারেল শিক্ষার আগে ইসলামিক শিক্ষা, যেটা ইসলামিক শিক্ষা যেটা, ওটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম। আজ থেকে 1000 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়া গেছেন, সাহাবায়ে কেরামগুলোরে জানাইছেন, ও সাহাবীরা শুনো, আমি তো এই দুনিয়ার বুকে থাকতাম না, এমন এক সময় আসব, এমন এক যুগ আসব, সেই সময় সেই যুগে দুনিয়ার জমিনটা কি অনেক জিনিস পরিবর্তন হয়ে যাব, অনেক জিনিস উঠি যাইব, এটা আস্তে আস্তে উঠি যাইব। তখন আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে সেই বার্তা দিয়া যাইয়া তখন কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে যাব। এর অর্থ হইল
যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাব, কিয়ামত অগ্রসর হয়ে যাবে, একবারে আগুয়ে যাব, তখন এই দুনিয়ার জমিন তাকিয়া ইগুলা জিনিস উঠি যাইব, এগুলা জিনিস জমিনের মধ্যে দেখা দিব। তার কারণে আমরা নবীজে যেগুলা হইয়া গেছিলাম কিছু আলামতে কিয়ামত, এটা প্রায় জিনিস ফলিয়া আছে, কিন্তু বড় বড় 10টা আলামত আল্লাহ রসুলে যেন কইসলা, 10টার কি অবশ্যই একটা এখনো পর্যন্ত সাদির কইছে না। এইখান মননিয়া যে যেমন শুনলাম বলে 10টা কি একটা এখনো প্রকাশ হয়েছে না, তে আমরা নিশ্চিন্ত হয়ে দিতাম বলে জি না, ছোট্ট ছোট্ট যেগুলা নবী যে কইসলা এগুলা প্রকাশ হয়েছে। এর জন্য ইলমের দরকার, জেনারেল শিক্ষা এটা আমরা দুনিয়ার লাগি খুবই প্রয়োজনীয়, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে এটা এত বেশি আমরা গুরুত্ব দিতাম। কারণ ইসলামিক শিক্ষারে যদি পিছিয়ে রাখি, এটারে যদি আমরা একবারে ছাড়ি দিয়ে ভুলে যাই, তাহলে আমরা মানুষ হিসাবে আমরা সুরত সকল গঠন থাকবো, কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে পারতাম না, আমরার মধ্যে মানবতা থাকতো না, ধার্মিক কোনো জ্ঞান থাকতো না। এর লাগে ইসলামিক শিক্ষার উপরে আমরা বেশি করিয়া গুরুত্ব দিতাম। যেমন রাসূলুল্লাহ কিতাব হইয়া গেছিলাম, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাই নবীরা আল্লাহর রাসূল এইভাবে ঘোষণা দিয়া গেছেন, নবী যে হইয়া গেলাম, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, ও আমার সাহাবী সকল শুনো, এমন এক সময় আসব, সেই সময় জমিনটা কি আস্তে আস্তে ইলম জমিনটা কি উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইলম কেমনে উঠিব? নবী যে তখন তাদের উত্তর দিলা কইলা, শুনো, জমিনটা কি ও পরিমাণ ইলম উঠা আরম্ভ হইব, মানুষের প্রথম অবস্থায় ইলমকে মানুষের গুরুত্ব দিত নাই। ইলম জ্ঞানী ব্যক্তি এরে মানুষে কেমন গুরুত্ব দিত না, ইলম আস্তে আস্তে জমিনটা কি উঠা আরম্ভ হয়েছিল। সেই হাদিসের সারার মধ্যে লক্ষণ দেখলাম, ইলম মানুষে কি জিনিস বুঝা চাইত নাই, ইলমের কদর কতটুকু মানুষে বুঝত নাই, ইলমওয়ালা ব্যক্তিদের মানুষে গুরুত্ব দিত না, সম্মানও তেমন করত নাই। যার ভিতরে তেমন ইলম নাই ওই মানুষে বেশিরভাগ মানুষে প্রাধান্য দিব। হাসাল একজন যোগ্য ব্যক্তি যদি ও সামনে ইলেকশন আর না, যোগ্য ব্যক্তি যদি অতি শিক্ষিত গ্রাজুয়েট মানুষ, শিক্ষা খুব বেশি কোয়ালিফাইড মানুষ, তাই যদি হারা হয় বলে আমার আপনারা বুট দেখবো, আমি কিন্তু সমাজের কাজ করি, দেখবে আমরার মধ্যে পাট ধরি নাই, না যোগ্য নাই, জ্ঞানী ব্যক্তিটা পরিচয় করা নাই। আমরা এরকম যেন বেশি মামু দিবা মনে হয় বা যেন বেশি মায়া করো এনরে বুট দেবা বলে না, জ্ঞানের আলাদা একটা গুণ আছে। যোগ্য ব্যক্তিরে আমরা কোনো সময় আমরা যাচাই করার চাই না, এই মানুষের ভিতরে জেনারেল শিক্ষাও আছে, ধার্মিক কিছু জ্ঞান আছে, চলা চরিত্র সুন্দর আছে, এই মানুষটারে আমরা সমাজসেবী বানাই, এটা ব্যাপারে আমরা গুরুত্ব দিই না। বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন বাবা, প্রায় মসজিদের ইমাম যারা আছেন আমরা দেশের মধ্যে, মসজিদের ইমাম সাহেব রাখতে গিয়া আমরা মহল্লাবাসীর কর্তব্য হইল একজন জাননেওয়ালা হক্কানি আলিম সাহেব কিংবা তহক্কানি একজন হাফিজ সাহেব, উপযুক্ত জ্ঞানী একজন যদি ইমাম হিসাবে আমরা যদি রাখি, আর ইমাম সাহেব যদি আমরা দায়িত্বগুলা গ্রহণ করাই, এটার তাকে ফায়দা আছে। গ্রামের মানুষদের উপযুক্ত উপদেশ দিয়া দিতে পারবা, গ্রামের মানুষের সুশিক্ষা শিক্ষিত করতে পারবা। আমরা বর্তমানে এমন গরিবী দেখা দিল বাবা, উপযুক্ত আলিমহল রাখতে প্রচুর পরিমাণের টাকা লাগে, গতিকে আমরা সংখ্যা কম খালি গরিবী দেখাই, গতিকে উপযুক্ত আলিম হলে ইমামতি প্রায় 3.5 সারা বাইরা হাজার 12 বড় বড় বিজনেস হোক, মিডিল ইস্ট হোক, বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, সারা বাইরা যারা দিয়ে আমরা দিনের বেশি খান করাইতাম, যারা দরিয়া বেরিয়ে রাখতাম, এরা যারা ফায়দা হইব এরা আমরা রাখতাম পারি না বলে, এমনি রাখলে তো 10,000 আর দিবাই খাই দিয়ে 6 দিয়া বলার চিন্তা আমরা প্রায় জায়গা তোলাম। দুঃখ লাগছে বাবা, আমার জীবনে একদিন মাগরিবের নমাজ এক জায়গার মধ্যে পড়িলাম, পড়ার পরে নিয়াসাবে পড়াইতাম,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওলা সাত বুঝাইছে দাল্লিন। নামাজ থেকে বাইরে হইলাম, কইলাম বলে ইটা কিটা আল্লাহ দাল্লিন কি হয়? দাল্লিন বইতে আমরা দাল্লিন বইতে বাজু লাগতে রাখবাম। ও তোটা নিয়ে আমরা মাঝে কিছু একটা খেলাম রানি ই তিলিন কি বুহান থেকে দেশের লাগা তো আমার সাপ শুনছি, দুইয়ের আগা তো শুনছি, আবার কইলাম বাঙ্গি লিখাম নামাজ লেখালে চলি গেছে গিয়া তো এখান থেকে আইলো বা নামাজ পড়ে খামসের মানুষের জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবের বাড়ি কোথায়? বলে অমুক জায়গা। ইমাম সাহেবের পড়া ব্যাপারে একটু জিজ্ঞাসা করলানি বা একটু তদন্ত করলানি? বলে না না, বলে পড়ার মধ্যে আমার জানা মতো আস্তে আস্তে একজন হইলাম। বলে ইমাম সাহেবের বিশেষ করিয়া পড়ার মধ্যে একটা মানে গলত আছে। পরবর্তীতে এটা খবরে প্রকাশ খবর পাইলাম তার জবানের মধ্যে একটা বাড়ি আছে। যদিও বাড়ি হয় তাই চেষ্টা করতা, কারণ ইয়া ডাকছে লেখনে জলির দ্বারা নামাজ পড়াইবা, ইমাম সাহেবের ক্ষতি হইব, গুনাহগার হইবা, নামাজ নষ্ট হইব, মহল্লার মানুষের নষ্ট হইব নামাজ। এর কারণে বুঝি শুনি আমরা কোন সময় ইমাম সাহেব হল রাখতাম। কিন্তু তাইদের বলতে জবানো বাড়ি আর তো চলো বেতন বলার আগে কিন্তু বুঝতে লাগবো, চিন্তা ধারণা করতে লাগবো। তাই ঠিক করো আমরাও ঠিক হইতে পারলে উপায় নাই, জানি শুনি বলে খালি কম পয়সাতে কাম করলে হইতো না। যার জন্য আল্লাহর বান্দাগণ দয়া করিয়া ইলম যেটা আছে নবী যে ফরমাইছেন ইলম জমিনটা কি উঠি যাইব, ইলমটা কি ইলমের গুরুত্ব মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দিত নাই। এর জন্য ইলম আগের তুলনা কমি যাক। বলে কিলা কমে? আগে আগে বড় বড় পণ্ডিত হলে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে, আলিম হলে বড় বড় কিতাবাদি লেখিয়া গেছেন। বর্তমান সময় কতজন আলিম হলে কিতাব লেখরা, কতজনে তফসির লেখিয়া যাইতরা। বলে না, ইলিমটা আস্তে আস্তে উঠে আরম্ভ হয়ে গেছে গিয়া, ইলিমটা জমিন আস্তে আস্তে কমে যাক। আর আমরা ইলিমের গুরুত্ব দিনে দিনে কমাইলি আর বলে কিলা। আজকে আপনাদের আকবরপুর গ্রাম হোক, পার্শ্ববর্তী কোন গ্রাম হোক, প্রত্যেকটা গ্রাম থাকি দেখবাই সকালবেলা স্কুলের সময় ছেলে সন্তান কতজন বাহিরিয়া যায়? বলে কমাস কম ৬০-৭০ জন ছেলেরা স্কুলের মধ্যে যায়, কিন্তু মাদ্রাসাত মাত্র দেখবা ২ থেকে ৫ জন, ৭ জনের থেকে বেশি নাই। দিন ইসলাম রে নবী এত মেহনত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করিয়া রাখিয়া গেছেন, যে দিন ইসলামের জন্য আমার নবী যে কত কষ্ট করলা, এই দিন ইসলামের টিকায় রাখতে হইলে বাবা মাদ্রাসার প্রয়োজন আছে, আর ইলমের প্রয়োজন আছে। মাদ্রাসার ইলম যদি থাকে না, দিন ইসলাম জমিনও টিকতো নাই। নবী যে ইসলামের জন্য কত কষ্ট করছেন, বকবি কিতাবের মধ্যে দেখলাম নবীজি মক্কার থেকে যখন তাইফ শহরে যাইতা, তাইফ শহরটা অত সুন্দর, ঠান্ডা, যারা হজ্জাজে কেরামহল গেছেন দেখি আইসন, বড় বাল্লা এক জায়গা, বড় সুন্দর এক জায়গা, বড় ঠান্ডা জায়গা, জায়গাটা বড় নিরাই বোঝা যায়, বলার গরমও বোঝা যায় না। এই তাইফ শহরটা আমদার নবীজির খাতিরে আল্লাহ পরিবর্তন করছে, সম্মানী বানাইছে। বগবি কিতাবের মধ্যে লেখছেন বলে কিলাম, নবীজি যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আমিনার পেটে থাকা অবস্থায় একদিন জিব্রাইল অর্ডার করলা, কইলে জিব্রাইল তুমি যাও তাইফ যে শহর যেখানে আছে সেই শহরের মধ্যে গিয়ে একটি বাড়ি পাইবে, হালিমা নামক একজন মহিলা। সেই মহিলার বাড়ির থেকে চতুর্দিকে তুমি মাপ দিবাই। কতখান বলে ৭০ মাইল ৭২ মাইল পর্যন্ত চতুর্দিকে তুমি মাপ দিবাই। আর গভীর হইল গে ৭০ হাত। ও পরিমাণ মাটিটারে তুমি এই জায়গার থাকি সরাইয়া তুমি কি করিও, বাহারে মইত একটা দরিয়া আছে সেই জায়গায় নিয়ে ছাড়ি দিও। আর নীল দরিয়ার বালা মাটিটা নিয়ে তাইফর শহর যে সুন্দর করিয়া রাখি দিও। বুঝাইছে ইব্রাহিম যে কইলা ৭২ মাইল আর ৭০ হাত গভীর মাটিটা সরাইয়া না বাহারে মইত ছাড়ি দিও। আর নীল দরিয়ার মাটি আনিয়া মাটিটা সমান করি আবার রাখি দিও। জেলা সরাইবাই ওলা আনি ভরপুর করে রাখি দিও। আমরা বাড়ির তো কিছু মাটি পুরাতন হওয়ার পরে কিছু কন্যানি বন্ধর মাটি দেও, গল্লা মাটি দাও, সবজি অন্না বা গাছ কাছড়া অন্না, এইভাবে নবীজির জন্য আল্লাহ মাটি পরিবর্তন করাই দিল। ও আল্লাহ সেই মাটিটা পরিবর্তন করিয়া কি করবা, কোন কারণে আল্লাহ জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা কইলা রে বা জিব্রাইল শুনো, আমার নবী যেই দিন দুনিয়ার জমিন তশরিফ নিবা, মক্কার জমিন তশরিফ নিবা, সেই দিন আমি আল্লাহ তাইফের জমিন দে রহমত স্বরূপ রহমত ওয়ালা বরকত ওয়ালা বানাইয়া দিলাইব।
কারণ আমার নবী জন্মের পরে মক্কাত বেশি দিন থাকতা নাই, জন্মর পরেও হালিমা নামক মহিলায় সেই তাইফ থেকে আসিয়া তেন লইয়া যাইবা গিয়া তাইফর শহর অত গরম এই জায়গা খান্ডে আমি আল্লাহর যাতে নবীর খাতিরে ঠান্ডা বানাইয়া দিলাইলাম। তখন নবীজি তাইফ শহর প্রথম 2 বছর বাদে 2 বছর হালিমার দায়িত্বে আসলে, আই গেলা আমিনার দায়িত্বে, আমিনা ইন্তেকাল হয়ে গেলে আবু তালিবর দায়িত্বে, আব্দুল মুত্তালিবর দায়িত্বে বাদে আবু তালিবর দায়িত্বে গেল। নবীজি যে সময় নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলা দাওয়াতের জন্য আবার তাইফ গেলা, যে জায়গা ছোট থেকে কিছু বড় হই না। সেই তাইফ শহরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছিলাম, তখন তাইফ শহরের মধ্যে সবচেয়ে নবীর বড় 3 জন দুশমন ছিল। একজনের নাম সাআদ, 2 নম্বর জেরের নাম হইল মাসউদ, 3 নম্বর নাম হইল ওয়াদি আলী। 3 ব্যক্তি নবীর সর্বপ্রথম তাইফ শহরের দুশমন। 3 দুশমনের নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করতা, আল্লাহর রাসূলের কোন সময় পাথর দি পর্যন্ত ইটাইদা। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলকে কইতে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন কয়েকটা বার, যারা আপনার বিরোধিতা করে দুশ্মনী করে এরারে আমি চেষ্টা করব। আল্লাহর রাসূলের অত ধৈর্য ধারণ অত সবর আল্লাহ দান করল। নবীজি কইছেন কখনো না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করব। আজকে হয়তো বুঝছে না, আর একদিন বুঝিলাইতে পারে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরা নবী বিশ্ব নবী, যে নবী কুল কায়নাতের নবী, এই নবীজি ধৈর্য ধারণ করার কারণে আজ অবধি আমরা মুসলমান বলিয়া পরিচিত, মাথায় থকি মুসলমান বলিয়া পরিচিত, নাম আব্দুল আহাদ, আব্দুল সামাদ। বিভিন্ন জায়গার মধ্যে আমরা নির্যাতিতা, তারপরে আমরা বহুত মাইর খাই, বহুত গালিগালাজ খাই। আমরা নবী ধৈর্য ধারণ করার কারণে সেই নবীর উম্মত হলে আজকে আজ অবধি বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা গায়েল খাইয়ার মায়ের খাইয়ার আমরা নবীজির ধৈর্য ধারণের প্রতি লক্ষ্য করিয়া আমরা কি করিয়া ধৈর্য ধারণ করিয়ার হইয়েন না। আমরা নবীজি সবর করছই, এটা আমরা নবীজি সবর করার কারণে আমরা নবীজির জীবনের প্রতি লক্ষ্য করিয়া আমরা সবর করিয়া আমরা নবীজি হাত ফুটাইছেন না, আমরা নবীজি অত জলদি গালিও দিছেন না। যে নবীজির জীবন আদর্শের প্রতি আমরা লক্ষ্য করা, খেয়াল করা অত্যন্ত দরকার। সাদ, মাসউদ, ওয়াদি আলী 3 ব্যক্তি এমন ভাবে সর্বশেষে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে যখন তাইফে যাইতা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আদেশ করতা, ও বাচ্চা হল পাগল একজন আইছে মক্কা থেকে নতুন একটি ধর্ম নিয়ে ইসলাম প্রচারের লাগিয়া, তোমরা যাও, আমরা আদেশ করলাম এরার শরীরের মধ্যে তোমরা পাথর মারো। নবীর শরীরে, সাহাবায়ে কেরামদের শরীর মোবারকে অসংখ্য পাথরের আঘাত লাগলো, তবুও নবীজি একটা বার গুলিয়া তাদের গালি দিলা না। সর্বশেষে নবীর সেই 3 দুশমনের কিভাবে মৃত্যু হইল দেখেন। বাবা কোনদিন গেলে দেখতে পাইবা এই জায়গার গ্রামের নাম হইল কে মফরুক। মফরুক গ্রামের নবীজির 3 জন দুশমন আসলাম। নবীজির দুশমন এই গ্রামের নাম মফরুক। তাইফ থেকে আরো 80-82 মাইল দূর এই জায়গা অবস্থিত। কিছুটা বাক্কা টেকা লাগি যা সব হাজি হল যেতে পারেন না, সেই জায়গায় তাদের মৃত্যু হয়েছে। হওয়ার পরে কি অবস্থায় তাদের রাখা হয়েছে, এমন অবস্থায় রাখা হইলাম আমরা যে কোনো মানুষ মারত মারা যাওয়ার পরে গোসল দেওয়াইয়া সম্মানার্থে সেই ব্যক্তিরে আমরা কবরস্থ করি। এটা আমাদের ইসলাম ধর্মের বিধান। মানুষ মারা যাওয়ার পরে আপনার উপরে কর্তব্য দায়িত্ব, আমরা প্রত্যেকের উপরে দায়িত্ব হইল জিন্দার উপরে বাদ। আমরা মানুষদের সম্মানের হালতে দুনিয়ার জমিন থাকিয়া, এই দুনিয়ার জমিন থাকি যখন বিদায় হয়ে যায়, কবরের মধ্যে আমরা যখন রাখি সম্মানার্থে আমরা রাখি, আর আল্লাহ হাওলা করিয়া রাখি দিলাম। কিন্তু দেখো নবীর 3 দুশমন মৃত্যুবরণ করার পরে তাদের কি অবস্থা মানুষ তখন করলানি বলে জিনা, তার মৃত্যুটা কিভাবে হইল বাবা একটু চিন্তা করিয়া তখন কোরআন আল্লাহ কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাফতালিউ আলাল আফইদা। জাহান্নামী হলেন আগুনে সর্বপ্রথম শরীরের মধ্যে আগুনে যখন আট করব, জাহান্নামী হলের আগুনটা সর্বপ্রথম জ্বলা আরম্ভ হইব কোন দিক থাকিয়া, কলিজার থাকিয়া বাবা। এর লাগি তাদের ভিতর থেকে একটা আগুন ধরলিলে ভিতর থেকে আগুন জ্বলা আরম্ভ হইল। মফরুক গ্রামের তাইফের মানুষে দেখলা
তিন ব্যক্তির ভিতরে ভিতরে খালি আগুন জ্বলে, তারা বড় বড় চিৎকার দিতরা, কত চেষ্টা করছেন আগুন নিবাইবার, কিন্তু কোনো মানুষে নিবাইতে পারছে না। ভিতরে ভিতরে জ্বলি জ্বলি তিনটা জ্বলিয়া মারা গেছেন। সেই গ্রামের সেই এলাকার মানুষে কোনো অবস্থায় এরা আর দমন করছে না, খাবানো দিছে না। এক জায়গা পাহাড়ের সাইডে নিয়া ফাতর দিয়া ডাকিয়া রাখি দিছেন। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোন সময় হুজ্জাতে কেরামহল গেলে ফাতর দিয়া তার উড়ে হঠাৎ ফাতর দিয়া বুধবাই যায়। কারণ বেআদবি করছেন ভাল লাগে, নবীজির লাগে, যে দু জাহানের বাদশা সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, সেই নবীর জন্য আমরা দ্বীন ইসলাম পাইলাম। ওই নবীজি দ্বীন ইসলাম কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া গেলা বাবা। নবীজির ইন্তেকালের পূর্বে একদিন রাসূলুল্লাহ তান হুজরা মোবারকের মধ্যে শরীরটা অসুস্থ, কমজোর। ফজরের ওয়াক্তের আযান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা অপেক্ষায়, আল্লাহর রাসূল ইমামতি করেন। নবীজি যখন অনুপস্থিত হযরত আবু বকর ইমামতি করেন। একদিন এমন অবস্থা হইল রাসূলুল্লাহ অতি কমজোর, যার কারণে ফজরের ওয়াক্তে মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে খান্দনাই গেল। সাহাবায়ে কেরামরা হঠাৎ আবু বকরের সামনে দিয়া যখন জামাতের সহিত নামাজ আরম্ভ করে দিলাম, ওই সময় রাসূলুল্লাহ আওয়াজ শুনছেন মসজিদে নববীর মধ্যে নামাজ চলিতে আছে। আয়েশা সিদ্দিকারে জানাইলা, আয়েশা সিদ্দিকা, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করিয়া ধরো যায়। আল্লাহর রাসূলের আদেশ ক্রমে আয়েশা আল্লাহর রাসূলের মাথাটা একটু উঁচা করছেন। জানালার দিকে, খিড়কির দিকে চাইয়া আল্লাহর রাসূলে হামদিলা আর চকুর পানি ছাড়লাম। আয়েশা জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দন খানে আপনার সাহাবীরা নামাজ পড়িতরা দেখিয়া বলে, আয়েশা গো, এই জামাত কায়েম করতে গিয়া, এই জামাত দুনিয়ার জমিনে জারি করতে গিয়া আমি কত মাইল খাইলাম, কত পাথরের ইটা খাইলাম। বাবা আয়েশা জানিয়া রাখিও, আমি ও কারণে খান্দিয়া, এই খান্দন আমার দুঃখের খান্দন নাই, সেই খান্দন হইল সুখের খান্দন। আমি আজকে চেষ্টা করলাম, মেহনত করলাম, আজকে দ্বীন ইসলামের জমিনের মধ্যে জারি করলাম। আমার সাহাবায়ে কেরাম হলে এইভাবে হাতার বান্ধিয়া নামাজ পড়িতরা, আমার ধারণা হইল গিয়া কিয়ামতের আগ পর্যন্ত সারা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে জমাত বন্দিয়া নামাজ পড়িবা। সুবহানাল্লাহ। নবী যে খান্দিলা, এই খান্দন কিন্তু দুঃখের নয়, সুখের। বলে হায় রে হায়, মেহনত করলাম, ভালো লাগছে। যার জন্য আল্লাহর বান্দাগণ, ইলম দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাগি প্রয়োজন। নবী যে ফরমান, ইলম একদিন উঠে যাইব দুনিয়ার জমিন থাকিয়া। এর জন্য আপনাদের সন্তানাদি আছেন বাবা, মাদ্রাসার মধ্যে টিউশন দিলে সন্তানের প্রতি একটু খেয়াল করবা। আমি একটা জিনিস বুঝতাম পারি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যত জেনারেল এডুকেশন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার মধ্যে আমরা ফিস দিয়া আমরা বাচ্চান্তরে পড়াই না। প্রাইভেট স্কুল উন্নত ভালো ভালো আছে, স্কুল ন্যাশনাল স্কুল আছে, অক্সফোর্ড আছে, সেন্ট্রাল স্কুল আছে, আমরা পড়াই যে ছেলেটা অতি শিক্ষিত জ্ঞানী হইলে একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে যেতে পারে। এটা ধারণা ঠিক বালা। এত মেহনত করিয়া, এত টাকা খরচ করিয়া আমরা জেনারেল উচ্চ শিক্ষা শিক্ষিত আমরা বানাই, কিন্তু আমরা ধার্মিক লাইনে ইসলাম ধর্মের ব্যাপারে আমরা দয়া করিয়া যদি মুসলমানের আওলাদরে যদি ওলা কিছু টাকা খরচ করে যদি পড়াইতাম, উপযুক্ত জ্ঞানী আলিম হইলাম। বাদুর লটকানার হুসেন ভাই টাইম দিয়েছেন 500 টাকা। আল্লাহ যাই হোক, দোয়ার আগে দোয়া লইব। এর লাগে ইটার উপরে যদি আমরা ওলা গুরুত্ব দিতাম, আমরা কিটা আলিমহল কিটা পিএইচডি করছেন নানি, অসংখ্য আলিমহল ডক্টরেট করিয়া বয়া, অসংখ্য আলিমহল ডিগ্রি করিয়া বয়া, অসংখ্য আলিমহল আপনার অনার্স করিয়া বয়া। আমরা নিজে বেজান নয়, আলিম হইলে কিটা পিএইচডি করা যায় না নি, ইঞ্জিনিয়ার বনা যায় না নি, সব বনা যায়, সব হইল কি নিজের কাছে। অসংখ্য আলিমহল আসন, অতি শিক্ষিত আসন, কিন্তু আমরা এক জিনিসের অভাবে আমরা অবহেলা করার কারণে আমরা সন্তানাদিরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না। স্কুলও যে হারে টাকা পয়সা আমরা খরচ করি, এরটাকে যদি মনে করো মাত্র 30% যদি টাকা ছাত্র করে যদি খরচ করতাম মাদ্রাসা, কিন্তু তো 100 মনে করো
এইটাকে যদি মাত্র 30%, 40%, 50 কাম নাই, এই টাকাটা যদি মাদ্রাসার ছাত্রর ঘরে যদি খরচ করতাম, উপযুক্ত আলিম হইল রে, উপযুক্ত হাফিজ হইতে পারল রে, উপযুক্ত কারি হইতে পারল রে, আমরা মাঝে মধ্যে বেড়া লাগি যে আমরা খেয়াল করি না। কারণ প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষা আছে, কিন্তু আলিমানা পড়তে হইলে এত টাপ বেশ পেশার বেশ কারণটা কি হয়, জেনারেল শিক্ষার জন্য 5 থেকে 6টা সাবজেক্ট বসে, কিন্তু মাদ্রাসার যে আপনার ছেলে পড়াইবা মেধাবী ছাত্রর প্রয়োজন, ইয়াদ শক্তিওয়ালা ছাত্রর প্রয়োজন। তার কারণ আপনি সুস্থ সবল আপনার বাচ্চারে দিতে হবে। তার কারণটা কি? কারণ অ্যারাবিক জগৎটা সাবজেক্ট থাকে আরো 6টা, জেনারেল আরো 6টা, বা নিম্নতম 5টা, 6 5 11টা ব্রেকফাস্ট ওয়ালা আপনার ছেলে দিতে লাগবো। আমরা দুর্বল দিলাই গতিকে একদিকে -1। 2 নম্বর হইলো আমরা টাকা খরচ করি না, প্রাইভেট মাস্টার রাখি না। প্রাইভেট মাস্টার রাখিয়ে যদি জেনারেল অগ্রসর করাই দাম, আর নেশা বকলে যেটা এরা বিজ্ঞান যেটা অর্জন করায়, বস যতটুকু পড়েন সম্ভব কাপি আর লাগে না, বেশিরভাগ মাইনাস হয়ে যায় বলে যখন এরাবিকর উপরে জোর দেওয়া হয়ে যায়, বেশি প্রেশার দেওয়া হয়, তখন মাদ্রাসার ছাত্র জেনারেল প্রায় সময় কমজোরি হয়ে যায়। প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট অবস্থায় আমরা পড়াই না। এই দুর্বলতার কারণে আমরা ছাত্র জীবনে প্রায় ছাত্রর ইলম কমে যায়, জ্ঞান পুরাপুরি অর্জন করতে পারে না। এক তো হইল যে প্রেশার বেশ, সাবজেক্ট বেশ, 2 নম্বর হইলে আমরা লগে থাকি না। নবী যে ফরমায় এমন এক মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসল, এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে, টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা কাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকুক বা খেয়াল করুক বা আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয়, এটার থেকে বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তার রাইটা রিসার্চ করছে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটা কি হয়, এইডস রোগটা খেলে হয়। তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা আসলে দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা কে মিলিত হয়, এটার তাকে মহিলার একটা রোগ হয়ে যায়, জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোন ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার তাকে বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়, আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরা। এখান জমিনের মধ্যে বাড়িব জাহিল, এখান দেখবা জাহিল অজ্ঞ ব্যক্তি, যে ব্যক্তি বিলকুল জানে না, ইসলামিক ব্যাপারে তেমন জ্ঞান নাই, আল্লাহর বান্দার জেনারেল ব্যাপারে তেমন জ্ঞান নাই। আল্লাহর বান্দায় মানুষদের বুঝানি শুরু করে দিব, মানুষের মানে মশলা দেওয়া শুরু করে দিব, ফতোয়া দেওয়া এইভাবে আল্লাহর বান্দা শুরু করে দিব। এল্লাহকে জানিয়া রাখবা ওয়ায়াকসুরুল জাহলু, নবী যে ফরমাইছেন জাহিল কাম জমিনে বাড়িব। উপযুক্ত ব্যক্তি যখন আল্লাহর বান্দা মাসলা দিতে আলিম সাহেব, মসজিদের ইমাম সাহেব এই তো ইয়াউরি আমরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব। ইলা আছে কিছুদিন আগে শুনলাম একটা মেসেজ আইছে, বাবা আমরা দেশের কিছু মহিলা লেখন যে একটা সন্তান যদি মারা যায়, মায়ে বলছেন আসর আর মাগরিবের মাঝখানে রোজা ধরতা। বলা শুনছেন না আপনারা? না ভাই আইসে ভাই বাতাস না, কোন বাচ্চা যদি ছোট শিশু মারা যায়, মায়ে বলছেন আসর আর মাগরিবের মাঝখানে রোজা ধরতা। এই সময় আরে রোজা আসছিল বাচ্চা, এরা যদি বাড়তি রোজা হরতে দিন আমিও রাখলাম হয়ে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আরে রোজা নেই। এবার খবরদার খাইস না, তোর ফুয়া পাইছে না, ফুয়া তো এমনিও না কলা গান করছে, বুঝা যার না খাইলে ফুয়া ঘুরি আইব কয়েকদিন বাদে। যে একটা আউরি দুনিয়ার জমিনে বানাউটি কিছু মাছ আরম্ভ হয়েছে, এটা বিশ্বাস করে। রোজা হইল আপনার সাহারি খাওয়ার পরে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা পূর্বে আপনি খাওয়া বন্ধ করতাম, সমস্ত দিন খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ আপনার বিরত থাকতাম, আর ইফতার করতাম। এও ওটার নাম হলো রোজা। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা আরে রোজা হাসিল হইলাম। এটা অন্য জাতি, অন্য ধর্মের মানুষ হয় এইরকম, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে এইভাবে তারা এইগুলো পালন করে। অর্থাৎ শুনি আমরা আই গেছি, আমরা ওটা লইয়া আইছি, বাড়িতে হাসরাই লইছি, আনিয়া বইয়ের ওপর ঠিক আছে। আসলে খবর লইত্রা না, এটা খবর লইত্রা না, যেটুকু আমরা ইসলাম ধর্ম আদেশ আছে নাকি খবরও না। এর লাগে এইভাবে জাহিল খান জমিনের মধ্যে বাড়িব, যে জানে না ফতোয়া দেওয়া শুরু করে দিব, যে জানে না মাসলা দেওয়া শুরু করে দিব।
বর্তমানে আর একটা খবর শুনলাম, একদিন আমার কাছে ফোনে আইল খবর বলে মহিলা বলে বুঝির কমর খরদনি মানে টাকা ব্যবহার করতে পারে না, নাউজুবিল্লাহ। যখন যাই টাকা একটু ব্যবহার করলে কিটা এগুলো বুঝি মহিলা ওগুলোর লাগি না, ওকে কইছে শুরু হয়ে গেছি ও কুবাইর আছে আস্তে আস্তে বুঝাইছে কত বেদিন তো কিবা টাকা খাটা হই বুঝাইছে। আচ্ছা টাকা দিলে কি তো এগুলো পুরুষ ওগুলোর লাগে। আমরা যখন হজ গেছি এহারাম বান্ধিতে সব এখানে খরদনীয় নাই দুই খাবো, মহিলা ওগুলোর লাগে তো কোনো টাকা খাটা খাবর কুলা এহারাম নাই। মহিলা ওগুলোর যে লেবাস আছে ওই লেবাস লইয়া মোটামুটি শরীরটা ডাকা হইতো, এই ডাকা সুরত লইয়া মহিলা হলে আল্লাহর গর্জে তোয়াফ করতা। আর পুরুষের লাগিয়ে এহারাম যখন খাটার হুকুম বেটাই তোর হজর সময় টাকা থাকলে খাটিয়ে ফেলাই দিতা, হ্যাঁ শরীরে কোনো বান থাকলে খাটিয়ে ফেলাই দিতা। এখন বেটিং তো শুরু করেছিল খরদনি কাটা হয়ে যায়, হ্যাঁ ও আরেক নয়া গুবার হয়েছে। এটা হইল গিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীজি ফরমাইছেন জাহিলি কাম বাড়ে। তারপরে যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দুনিয়ার জমিন থেকে এমন হায়া উঠিব, নির্লজ্জা কাম জমিনে বাড়িব বলে। দেখো আরব এক সময় আসলো, এক প্রথা আসলো, এক রেওয়াজ আসলো আরব দেশের মধ্যে। কোন মহিলা বিবাহিতা স্বামী হঠাৎ মারা গেছেন, এই মহিলার স্বামী মারা গেলে এই মহিলারে বিবাহ করার লাগি কিছু মানুষ আরব আগ্রহী থাকতাম। স্বামী মরে গেলে এই মহিলারে বিবাহ করার লাগি কিছু মানুষ খেয়ালি থাকতাম। তখন কোন সময় ইজ্জত ইজাজত এটা আসলো না, যখন জাহিলিয়তের যুগ আসলো, এমন জাহিলি নাম আসলো, সবাইকে স্বামী মরছেন খবর পাইছেন, সবাইকে খালি বুকিং করার যাইতে একগুলো দৌড়াইয়া কিয়া যে চাদর আগে দিতা ও এই বুকিং করে লাইছ। তফসিরে দেখলাম চাদর রুমাল ই যদি আইন বুঝায়, এটা যদি উঠিত না, এটা যদি শরীয়তে নিষিদ্ধ করতো না, এখন পর্যন্ত মাইক আরো সুবিধা যেমন কইলাম ইন্না লিল্লাহি অমুক মারা গেছেন মুয়ত বাড়ি দৌড়াইলা সারা গাড়ি চাদর লিয়া ওলানি পঞ্চায়েত সারা দৌড়িলা হলে। দেখো কত সুন্দর। এখন ইজ্জত পুরা হইতো, তারপরে ইজাজত লইয়া মহিলা যদি ইজাজত দেন অন্য বিবাহের মধ্যে রাজি হন তাহলে বিবাহ করতাম। তখন এক যুগ আসলো, অন্যর মেয়ে বিবাহ করার লাগে খুব বেশি আগ্রহী আসলা, অন্যর মেয়ে চিন্তাই করিয়া নিতা গিয়া খুব বেশিটা জাহিলিয়তের যুগে আসলো। সেই সময় মহিলাদের তেমন কোনো মর্যাদা কোনো সম্মান আসলো না আরব দেশে। মহিলার বাবার কোনো সম্মান আসলো না, কোনো পদবি বানাইতা না, হইতা কন্যার বাবেন, দুই মেয়ের বাবেন, তিন মেয়ের বাপ। মহিলার বাবর কোনো সম্মান আসলো না। যে মহিলা ভাই বড় অসম্মানী হালত আসলা। আরব জিহালতর যুগ আসলো, দাহিয়া করবি জ্যান্ত অবস্থায় যেটা মেয়েরারে কবরস্থ করছি জায়গাটা ওখানো মক্কার উত্তর পশ্চিম কোন এক জায়গায় আড়াল দিয়া দেওয়াল দিয়া রাখছে, সেই জায়গাটা চিহ্নিত ওখানো আছে। এর লাগি সেই সময় সেই যুগে এইরকম প্রথা আসলো, মহিলাগুলোর কোনো সম্মান আসলো না, মর্যাদা আসলো না। বিবাহের সময় তেমন অধিকার ছিল না, বাবার বাড়িটা কি নেওয়ার কোনো অধিকার ছিল না। আমরার নবী বিশ্ব নবী সেই জমিনে আসার ঘরটা গিয়া মহিলাদের সম্মান মর্যাদা বাড়ি গেল, মেয়ের বাবার সম্মান মর্যাদা বাড়ি গেল। রাসূলুল্লাহ ঘোষণা দিলা, ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, আরব দেশে জায়গায় জায়গায় চিমিতেন সেই বার্তা পৌঁছাইয়া দাও যে একটা মেয়ে সন্তান পাইছে, দুইটা মেয়ে সন্তান পাইছে, সে দুইটা জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, ৬০টা মেয়ে সন্তান পাইলো, ৬০টা জান্নাতের মালিক হইবনি বলে জিহাদ। তখন নবীজি কইলাম, খালিদের মেয়ে ভাই দিল জান্নাত দিতা না, যদি সেই মেয়েটা পাওয়ার পরে এই মেয়েটার যদি আদর্শিত করতে পারেন, ইসলামিক জ্ঞান দিতে পারেন, মেয়েটারে পর্দা পুশিদা রাখতে পারেন, দিনদার পরহেজগার একজন লোক দেখিয়া সেই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারেন, সেই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীরে নিয়ে দৈনন্দিন জীবনটা সুন্দর করে যদি হাঁটাইতে পারে, বাবারে অসম্মানী হালতে রাখে না, সেই মেয়ের বাবা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম রে কিয়ামতের দিন যখন আমি জান্নাতে অবস্থান করব, আমার পাশাপাশি সেই মেয়ের বাবা বলে আল্লাহ স্থান দিবা। সুবহানাল্লাহ। তখন সে আরব দেশে মেয়ের বাবার আগে কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদের এত অবহেলা করতাম, মেয়ের বাবার এত অবহেলা করতাম, মেয়েদের সম্মান বাড়ি গেল। যার জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমাইছেন, এই যুগে বর্তমানে চলিতে আছে যেগুলা আস্তে আস্তে বন্ধ, এগুলা এক সময় দুনিয়ার জমিনে দেখা দিব কিয়ামতের আগে। ওই এক সূরা জিনা, জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাবা। হাসাও তো কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায়, বিভিন্ন সিটির মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন
এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে, টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা কাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকুক বা খেয়াল করুক বা আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষকে মিলিত হয় এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তাররা এটা রিসার্চ করছে যে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটারটা কি হয়। এইডস রোগটা কেন হয় তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা আছেন দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা কে মিলিত হয়। এটার থাকি মহিলারা একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোন ছেলে যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার থাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়। আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতাম। নবী যে ফরমাইছেন ওয়ায়াকসুরা জিনা, আবার কইলা ওয়ায়াকসুরা শুরবাল হাম, ওপেন হয়ে যাইব মদ খাওয়া যেটা। এর জন্য আল্লাহকে বাস্তে যুবক ভাইয়ের খেয়াল করবা, মদ জানন নসিহত বহুত শুনছন, এই জিনিসটাকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবা, যেটা আপনার লাইফ একবারে কন্ডম করি লাইব। এর জন্য যার কারণে বিশেষ করে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হওয়ার কোন শিক্ষা, কোরআন আল কারীম শিক্ষা, কোরআন শরীফ মুখস্থ করানি হওয়ার একটি সিলেবাস, কোরআন আবার শুদ্ধ করে পড়ার জন্য আরেকটি সিলেবাস বলে কারিয়ানা, কোরআনের অর্থ বোঝার জন্য খারিজা মাদ্রাসা তাফসীর পড়ানি হয় আরেকটি সিলেবাস। বিভিন্ন সিলেবাস বিভিন্ন সিস্টেমে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এর জন্য সর্বপ্রথমে বাবা কোরআনের যে অংশটুকু দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে সেইটুকু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়বা আল্লাহর নামে, ওই আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কি করছেন, সৃষ্টি করছেন। এর জন্য সর্বপ্রথমে ইকরা শব্দটা জমিনে নাজিল হয়েছে, যার জন্য পড়ার প্রয়োজন আছে। আমরা পড়িতাম, আমরা শিক্ষার দরকার আছে বাবা, শিক্ষাটা অর্জন করতাম। সন্তানাদির শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেখবা, সন্তানদের লালন পালন করিয়া খালি বড় করলে আপনার দায়িত্ব শেষ নয়। আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতা, আপনার ছেলেরে মান কথা শিখাইতা, আদব শিখাইতা। যদি দুষ্টামি করে প্রয়োজনে আপনি তার শাস্তিও দিতাম। যার কারণে শিক্ষা এমন এক জিনিস, শিক্ষায় মানুষের জীবন চরিত্র অটোমেটিক পরিবর্তন করিলায়, শিক্ষায় পরিবেশ সুন্দর করিলায়, শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলায়। এর লাগে আমরা প্রত্যেকের লাগে শিক্ষা রাখা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। যার জন্য যে যতটুকু শিক্ষা অর্জন করছি এগুলা কাজে লাগাই দাও। একবারে শিক্ষারে বলিতাম না, কোরআন শরীফ পড়া শিখছেন একবারে ছাড়াই না জানি, যতটুকু বাংলা ইংরেজি পড়া শিখিছ লগে থাকার চেষ্টা করেন জানি একবারে ভুলিতা নাই। আর একবারে যদি পড়ারে ছাড়িয়া মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যদি হয়ে যায়, যা শিখিসলা জীবনে সারা ভুলি যাইবা। মোবাইল লাগিয়া সারা ভুলি যাইবা। মোবাইলের সময় একটু কম দিয়া কিন্তু পড়ার চেষ্টা করেন। ম্যাগাজিন কিনন, ভালো ভালো পণ্ডিত হলে বই দেখছো না, বই পড়ন, কথা পড়িলে আপনার জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। আমরা পড়ার দিকে বহুত কমজোর, আমরা পড়ি না, আমরা পড়ার কাটি মহরুম হয়ে গেছি। এর লাগে বইয়াই নতা পড়বা। আমরা দুধ লাগে দেখি বাজারও যায়, ওয়াজ এখন আরম্ভ করে দিন, বাক্কা বড় বাজার এখন আয় না, বাজারে কত ধরনের মিঠাই আয়, বেট আয়, লাড্ডু আয়, সারা এখন মশালিয়ে বাড়ি যায়, যাই না না। এখন বই লই না, বই এলো বেটা, বই আস্তে কুয়া খায়, বই দিচ্ছে না, বুঝেছে। আমার একজন কইলা এখন বলে হুজুরিটা বেশ ধরুন না মানছে, বইছি আর এক পুরো হাতলা হাতলা নেই, এইটার মর্ম হচ্ছে বই দেও কি লই না, এটা যাবো অত বড় হটওয়ালা কিন্তু সানি দেওয়ালটা তো ওগুলো বুঝাইছেন। আমি বুড়ার ছবি, যেটা ছবি করণীয় রাখান নিষেধ নবীতে না করছ, ওগুলো এলাই থাকি আমাদের এই শহীদ হাসন উজাই না, খানো হাসন উজাই শহীদ হইছ না, খানো ও আন্দাজি নে ঘর ধরে দিলেন। বই কিনকুয়া বাড়ি জেলা মিটাই দেওয়া যায়, বলা আউলিয়া কেরামগুলোর জীবনী কিনন, এরা কিনে আল্লাহ আল্লাহ করছেন, সাহাবায়ে কেরামদের জীবনী কিনন, ফাতিমার জীবনী কিনন, পড়িয়া দেখুন, অভিজ্ঞতা বাড়িব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আমি পুরো শিক্ষার জগৎ নিয়া, ইলম নিয়া সুরাজের আলোচনা করলাম, সেই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে আমরার বাইক করে
আমরা জিন্দগি শিক্ষা দিতাম, শিক্ষা দিয়ে গড়িয়া তাদের জীবনকে সুন্দর করে তুলতাম। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন کرام, দোয়ার আগে আপনার কাছে আমার আরো দুই লগিয়া এখান যেহেতু একটা মাদ্রাসা, আল্লাহর ওয়াস্তে যে জেলা ভারত বসিয়ত আন্দাজা মাদ্রাসার মধ্যে যদি সাহায্য করেন সত্তা লই মোর মুক্তসর হিসাবে দোয়া করি লাইব। আসুন নীলা খেলতে নেওয়ালা নগদ আইসে 500 বাদে দিবা আপনারা। বুলবুলে বুলবুলে আচ্ছা বুলবুলে আসাম আইজন গাইবার হয়, বুলবুলে আইয়া খাসাড় আইয়া না আসাম যাই হোক। এরপরে যুক্তিবাদী আইবা দুয়াইছে, যুক্তিবাদী আইলে আমিও মাতি দিওয়াল করছি, বেশ মাতাইছি না আইলে এলে বুঝতে পারলাম হাসি মারা লাগছে, জিকির মারা লাগবো, তো সুবহানাল্লাহ হওয়া লাগবো, একটু আর আলাওয়াত বুঝতে পারলাম। এর কারণে মাশাআল্লাহ যাও, শুকরিয়া আল্লাহর দরবার। অতিথি হল আপনারা বেজান আইবা, প্রচুর অতিথি হল আছেন ইনশাআল্লাহ। আমি মূলত দাওয়াত আপনি রাখছি মাগরিব বাদে বসে কিছু সময় ইনশাআল্লাহ প্রায় ঘন্টা খানি হয়ে গেছে গ্যাপ কি বেশি আর যাইতাম চাই আর না, তবে থোড়া মাতি আপনার তো লাগে দেন একজনে দিচ্ছেন 500 টাকা, আর কেউ আসেন নি দেনওয়ালা একজন ভাই 12 না দেনওয়ালা একজন সাহেব আসেন নি বলে আমি দিউবা মাদ্রাসার কর গানো পুরানো কাজ করতে। আচ্ছা আপনার নাম? তার নাম কি? আব্দুল কাইয়ুম হোগা আকবরপুর। মাশাআল্লাহ আকবরপুর আব্দুল কাইয়ুম।